আজকের ক্লাসে আমরা ম্যাপিংয়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তার কারণ এর আগের একটা ক্লাস হয়ে গেছে যেখানে ম্যাপিংয়ের শুরুর দিকে ম্যাপিং কাকে বলে, ম্যাপিংয়ের ডোমেন, কোডোমেন, ইমেজ, প্রি ইমেজ এবং রেঞ্জ বলতে কী বোঝায় সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তারা সবার আগে ওই ক্লাসটি দেখে নেবে, দেখবার পর তোমরা আজকের ক্লাসটি দেখবে, নাহলে কিন্তু আজকের ক্লাস তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আজকে আমরা ম্যাপিংয়ের প্রকারভেদ মানে কত ধরনের ম্যাপিং হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ম্যাপিং সাধারণত তিন ধরনের ম্যাপিং এখানে রয়েছে, যার প্রথমটি হলো ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং বা যেটাকে আমরা ওয়ান ওয়ান বলেও চিনি, ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে, বাংলায় আমরা একে এক এক ম্যাপিং বলতে পারি, এক এক ম্যাপিং। ঠিক আছে, দ্বিতীয়টি হলো সারজেক্টিভ ম্যাপিং। সারজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। এর আরেকটি নাম হলো অনটু ম্যাপিং। ঠিক আছে, এটাকে বাংলায় আমরা উপরিচিত্রণ নামে চিনব। উপরিচিত্রণ, উপরিচিত্রণ। আর লাস্টে পড়বো হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। এই বাইজেক্টিভ ম্যাপিংয়ের বাংলা টার্ম হচ্ছে এক এক উপরিচিত্রণ। মনে থাকবে, এটা হচ্ছে এক এক উপরিচিত্রণ। উপরিচিত্রণ, ঠিক আছে, এক এক উপরিচিত্রণ। তাহলে সবার প্রথমে আসা যাক ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান ম্যাপিং বলতে কী বোঝায়। দেখো, ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে দুটো সেট ধরা হয়, যার একটিকে নিলাম এ সেট এবং দ্বিতীয়টি হলো বি সেট। দুটোই আমরা রিয়েল নাম্বার এবং নন এমটি সেট কনসিডার করলাম। তো এ সেটের এলিমেন্টসগুলোকে ধরো এখানে আমি নাম দিলাম x1, x2, x3, x4 এরকমভাবে। আর বি সেটের এলিমেন্টসগুলোকে নাম দিলাম y1, y2, y3, y4 এরকম। এখন এফ হচ্ছে এখানে একটা ম্যাপিং, এফ ম্যাপস এ টু বি সেট। এ থেকে বি সেটে একটি ম্যাপিং কনসিডার করলাম, সেটা হলো এফ। এই এফ ম্যাপিংটা কীরকম? যদি এমন হয় যে এ সেটের প্রত্যেকটি পদের জন্য বি সেটে পৃথক পৃথক উপাদান আমি পাবো। এ সেটের প্রত্যেকটা পৃথক মানে এ সেটের পদগুলো যদি পৃথক হয় তাহলে তাদের জন্য বি সেটে আমি যে ইমেজ পাবো বা প্রতিবিম্ব পাবো সেটাও যাতে পৃথক হয়। তার মানে এ সেটের আমি এক্স ওয়ানের জন্য বি সেটের যদি ওয়াই ওয়ানকে পাই, তাহলে এ সেটের এক্স টুর জন্য আমি ওয়াই ওয়ানকে আর পেতে পাবো, ওয়াই ওয়ানকে আর পাবো না। কাকে পাবো? এই ওয়াই ওয়ানকে বাদ দিয়ে অন্য কোনো পদ, ধরলাম ওয়াই টু। আবার এ সেটের এক্স থ্রির জন্য আমি ওয়াই ওয়ান আর ওয়াই টুকে আর পাবো না। এক্স থ্রির জন্য ওয়াই থ্রি এবং ওয়াই ফোরের মধ্যে কোনো একটাকে পেতে পারি, ধরে নিলাম ওয়াই ফোরকে পেলাম। আবার এক্স ফোরের জন্য তাহলে ওই তিনটেকে বাদ দিয়ে অন্য কোনো এলিমেন্ট, ধরো ওয়াই থ্রি রয়েছে, ওয়াই থ্রিকে পাবো। তাহলে এই ধরনের ম্যাপিং যদি এফ হয় তখন এফ ম্যাপিংটিকে আমি ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ বা এক এক চিত্রণ বলবো। তার মানে কি বললাম, যে এ সেটের পদগুলো যদি পৃথক হয় তাহলে তাদের জন্য আমি বি সেটের যে পদগুলোকে পাচ্ছি তারাও কিন্তু পৃথক হবে। তখন আমি এফ যে ম্যাপিং যেটা এ টু বি সেটে রয়েছে সেই ম্যাপিংটিকে ইনজেক্টিভ বা ওয়ান ওয়ান ম্যাপিং বলবো। মনে থাকবে? মানে তুমি ধরো একটা এক্সাম্পল হিসেবে ধরো ম্যাপিংটিকে ধরলাম ওয়াই ইকাল টু কত ধরবো, 2x, ওয়াই ইকাল টু 2x, একটা রিলেশন নিলাম। তাহলে এই রিলেশনটা একটা ম্যাপিং হচ্ছে যেটা আর টু আর সেটে রয়েছে। আর টু আর সেটে এটাকে একটা ম্যাপিং বলা যায়। তাহলে এই ম্যাপিংটিকে আমি ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেক্টিভ ম্যাপিং বলতে পারি এই কারণেই, তুমি এখানে এক্সের মান যদি 1 নাও ওয়াইয়ের মান পাবে 2, এক্সের মান যদি 2 নাও, দেখো ওয়াইয়ের মান এখানে এক্সের জায়গায় 2 বসাও, ওয়াইয়ের মান পাবে 4। এরকমভাবে এক্সের তুমি যাই মান নাও না কেন, ও এক্সের প্রত্যেকটা মান যদি পৃথক হয় তাদের যে ইমেজ পাবো
আর সেটে দ্বিতীয় যে সেটটা তার মানগুলোও কিন্তু পৃথক হবে, তাই না? কিন্তু যদি আমি এখানে ম্যাপিংটাকে এইভাবে ডিনোট করি, ওয়াই ইকুয়াল টু ধরো এক্স স্কোয়ার, যে ম্যাপিংটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ম্যাপিংটা, ধরো এটাও হচ্ছে আর থেকে আর এর মধ্যে আমি কনসিডার করলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি এক্সের মান যদি 1 নিই, এখানে এক্সের জায়গায় 1 বসালে ওয়াইয়ের মানও হচ্ছে 1। আবার এক্সের জায়গায় আমি যদি -1 নিই, এখানে এক্সের জায়গায় আমি -1 নিই, ওয়াইয়ের মানটাও কিন্তু 1 হচ্ছে। তাহলে এখানে কি ঘটলো, যে এই সেটের দুটো পৃথক এলিমেন্টের জন্য এই সেটে একই ইমেজ পেলাম, তাই এই ম্যাপিংটি কিন্তু ইনজেক্টিভ নয়। কিন্তু এই ম্যাপিংটি ইনজেক্টিভ, কারণ এই ক্ষেত্রে এই ম্যাপিংয়ের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছে না। এখানে এর পৃথক এলিমেন্টের জন্য এর পৃথক পৃথক আমি ইমেজ পাচ্ছি। কিন্তু এখানে কি হয়েছে, এরকম আমি এই যে প্রথম যে সেটটা তার দুটো পৃথক এলিমেন্ট, একটা 1 একটা -1, দুটো পৃথক এলিমেন্টের জন্য একই ইমেজ পেয়ে গেলাম। একই রকমভাবে ধরো আমি যদি এক্সের মানকে 2 ধরি, ধরো ওয়াইয়ের মান এখানে দেখো 4 আসছে, আবার এক্সের মান যদি -2 নিই তাহলে কিন্তু 4 আসছে। তাহলে এরকম আমি একই ঘটনা দেখো বারবার ঘটছে এখানে, যে প্রথম সেটের দুটো পৃথক এলিমেন্টের জন্য দ্বিতীয় সেটে একই ইমেজ পাচ্ছি। তাই এই ধরনের ম্যাপিং কিন্তু 1-1 বা ইনজেক্টিভ ম্যাপিং বলতে পারি না। বোঝা গেল? তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা কীভাবে কাজে লাগাবো? অঙ্ক করার ক্ষেত্রে তুমি এটাকে এইভাবে মনে রাখবে, যে ধরো এখানে এই y1 x1-এর জন্য আমি এই সেটে ধরো y1কে পেলাম, তার মানে আমি এটাকে এইভাবে বলতে পারি, এই সেটের এক্সের জন্য এই সেটে আমি ওয়াইকে পাচ্ছি, তাই তো? তাহলে এখানে ধরো x1-এর জন্য আমি y1কে পেলাম, x2-র জন্য y2কে পেলাম। তাহলে এরা দুটো যদি পৃথক হয় তাহলে এরা দুটো পৃথক হবে, এটাই তো ইনজেক্টিভের ডেফিনেশন। তার মানে আমি বলতে পারি, আমি যদি ধরে নিই যে এফ অফ x1 বলতে কী বোঝাচ্ছে, y1কে বোঝাচ্ছে। x1-এর জন্য এই সেটে y1কে পাচ্ছি এফ ম্যাপিংয়ের সাহায্যে, তার মানে x1 ইকুয়াল টু y1 ইকুয়াল টু হবে কত, এফ অফ x1, এরকম। তাহলে আমি যদি ধরে নিই যে এফ অফ x1 আর এফ অফ x2 ইকুয়াল, এফ অফ x1 এবং এফ অফ x2 যদি ইকুয়াল হয়, তাহলে ইনজেক্টিভ ম্যাপিংয়ের ক্ষেত্রে এখান থেকে ইমপ্লাই করবে যে x1 ইকুয়াল টু x2, কারণ এফ অফ x1 বলতে x1-এর ইমেজকে বোঝাচ্ছে, আবার এফ অফ x2 মানে এখানে x2-র ইমেজ যেটা y2 তাকে বোঝাচ্ছে। এফ অফ x2 মানে এখানে y2। তাহলে এই দুটো ইমেজ যদি ইকুয়াল হয়, তাহলে এই দুটোকেও ইকুয়াল হতে হবে, কারণ এই দুটো ইকুয়াল হচ্ছে, কিন্তু এই দুটো ইকুয়াল হচ্ছে না। তার মানে কি বোঝাচ্ছে, এইটারও ইমেজ যেটা, এটারও ইমেজ কিন্তু সেইটা হয়ে গেল। তার মানে এর দুটো পৃথক এলিমেন্টের জন্য এর একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে, তাই তখন কিন্তু ইনজেক্টিভ হবে না। তাই আমি বলছি যে এই দুটোকে ইকুয়াল হতে গেলে এই দুটো ইকুয়াল হতে হবে। তার মানে কি, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এটা একটা এলিমেন্টে কনভার্ট হলো, তাহলে একটার জন্য এখানেও একটা এলিমেন্টই পেলাম। ঠিক আছে? এইভাবে তুমি এটাকে প্রুভ করতে পারো, যে ধরে নেবে যে এই সেটের দুটো ইমেজ এফ অফ x1 এবং x2 ইকুয়াল, সেখান থেকে তুমি যদি প্রুভ করে দেখাতে পারো যে x1 ইকুয়াল টু x2, তাহলে সেক্ষেত্রে ওই ম্যাপিংটিকে আমি 1-1 বলতে পারি। অথবা আরেকভাবে তুমি করতে পারো, এর উল্টোটাকে ধরে নিয়ে, যে আমি ধরে নিচ্ছি যে x1 আর x2 নট ইকুয়াল, যে x1 এবং x2 এই যে প্রথম যে সেটটা তার যে কোনো দুটো এলিমেন্ট, একটাকে ধরলাম x1 একটাকে ধরলাম x2, তারা ইকুয়াল নয়। এখন তারা যদি ইকুয়াল না হয় তাহলে 1-1 ম্যাপিংয়ের ক্ষেত্রে তার যে ইমেজগুলো পাবো, তাহলে ইমেজগুলো নিশ্চয়ই ইকুয়াল হবে না। x1-এর ইমেজ হচ্ছে এফ অফ x1 আর x2-র ইমেজ হচ্ছে এফ অফ x2, তাই তো? তার মানে x1 নট ইকুয়াল টু x2 ধরে নিয়ে যদি আমি প্রমাণ করতে পারি যে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2, তাহলে সেক্ষেত্রেও আমি বলতে পারি যে এটা 1-1 ম্যাপিং হচ্ছে। অর্থাৎ দুটো এই সেটের দুটো এলিমেন্ট এরা যদি পৃথক হয়, এই যে এরা যদি পৃথক ধরে নিই, তাহলে তাদের যে ইমেজগুলো সেটাও পৃথক হচ্ছে, দেখো, তবে আমি এটাকে 1-1 বলবো। কিন্তু যদি আমি দেখি যে এরা নট ইকুয়াল বাট এরা ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা 1-1 হবে না। তবে এইভাবে অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে বিষয়টাকে প্রুফ করব। ঠিক আছে? এটাকে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, যে এই যে এক্সাম্পলটা আগেই নিলাম, ধরো y ইকুয়াল টু 2x নিলাম। ঠিক আছে? y ইকুয়াল টু 2x,
ওয়াই ইকুয়াল টু 2x। তাহলে এই রিলেশনটা কি 1 1 হচ্ছে? আমরা কিছুক্ষণ আগেই বললাম হ্যাঁ এই রিলেশনটা 1 1 হচ্ছে। সেটা আমি কীভাবে প্রুফ করবো অঙ্কের মাধ্যমে? যে আমি ধরে নিলাম ধরো যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু ইকুয়াল। এফ অফ এক্স ওয়ান মানে এক্স ওয়ানের ইমেজ এবং এফ অফ এক্স টু বলতে এক্স টুর ইমেজকে বোঝায়। এখন দুটো ইমেজকে আমি সমান দেখিয়েছি, তার মানে আমি এখান থেকে প্রুভ করে দেখাতে হবে এক্স ওয়ানের যে প্রি ইমেজ, সরি এফ অফ এক্স ওয়ানের যে প্রি ইমেজ সেটা হচ্ছে এক্স ওয়ান, আর এফ অফ এক্স টুর যে প্রি ইমেজ হবে সেটা হবে এক্স টু। তার মানে ইমেজগুলো সমান মানে তাদের প্রি ইমেজগুলোকে সমান হতে হবে, তবে এটা 1 1 হবে। তো দেখা যাক সমান আসে কি না। দেখো এফ অফ এক্স ওয়ান, এই ওয়াই মানে কিন্তু এফ এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু সেটা মানে আমি এফ এক্স বলতে পারি। তো এক্ষেত্রে এফ এক্স মানে হচ্ছে 2x, তাই এফ অফ এক্স ওয়ান মানে হবে নিশ্চয়ই 2x1 ইকুয়াল টু এফ অফ এক্স টু মানে তাহলে হবে 2x2। এখন 2 2 কেটে গেল, এখান থেকে ইমপ্লাই করছে x1 ইকুয়াল টু x2। তাহলে দেখো দুটো আমি এই যে এটাকে যদি এ সেট ধরি, এটাকে যদি বি সেট ধরি, তাহলে এফ অফ এক্স ওয়ান হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট, এফ অফ এক্স টু হচ্ছে এই সেটের আরেকটা এলিমেন্ট। তাহলে এই দুটো এলিমেন্ট যদি সেম হয়, এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে এখান থেকে প্রুফ করলাম যে এক্স ওয়ান আর এক্স টু যেটা তাদের যে প্রি ইমেজ সেটাও কিন্তু ইকুয়াল হয়ে গেল। তো এরা যদি যেহেতু ইকুয়াল হয়ে গেল, তার মানে এই দুটো ইকুয়াল টু একটাই এলিমেন্ট হলো এবং এই দুটো একটা এলিমেন্ট, অর্থাৎ একটার জন্য আমি এখানে একটাই পেলাম। এই সেটে পৃথক, এই সেট ইকুয়াল এলিমেন্ট মানে এই দুটো যদি সেম এলিমেন্ট হয়, এই দুটো সেম হয়ে গেল, তার মানেই এই সেটের সমস্ত এলিমেন্ট তারা যদি পৃথক এলিমেন্ট হয়, তাহলে এদেরও এলিমেন্টগুলো কী হবে? পৃথক হবে, মানে ইমেজগুলো পৃথক হবে। ঠিক আছে? তো এইভাবে আমরা 1 1 ম্যাপিং প্রুফ করতে পারি। এর পরের যে টাইপটা সেটা রইল হচ্ছে অন টু ম্যাপিং বা সাবজেক্টিভ ম্যাপিং। এবার আসা যাক এই সাবজেক্টিভ ম্যাপিং বলতে কী বোঝায়। সাবজেক্টিভ ম্যাপিং বলতে কী বোঝায়? এ থেকে বি সেটে এফ হচ্ছে একটা ম্যাপিং ধরে নিলাম আমি, এ থেকে বি সেটে একটি ম্যাপিং ধরে নিলাম এফ। এ সেটের এলিমেন্টসগুলোকে আমি x1 x2 x3 x4 এইভাবে ডিনোট করছি। একই রকমভাবে বি সেটের এলিমেন্টসগুলো y1 y2 y3 y4 ডট ডট এইভাবে ডিনোট করছি। যদি এখানে ম্যাপিংটা এমন হয় যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এ সেটে প্রি ইমেজ আছে বা প্রাকবিম্ব আছে। এফ হচ্ছে একটি ম্যাপিং, যে ম্যাপিংটা এ থেকে বি সেটে, ম্যাপিংটা এরকম যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এ সেটে প্রাকবিম্ব রয়েছে। তখন আমি এফ ম্যাপিংটাকে বলতে পারি যে সাবজেক্টিভ ম্যাপিং বা অন টু ম্যাপিং। এ থেকে বি সেটে একটি সাবজেক্টিভ ম্যাপিং বা অন টু ম্যাপিং। আমি এ সেটে চারটে এলিমেন্টই ধরলাম x1 x2 x3 x4, এই চারটে এলিমেন্ট আছে এবং বি সেটে y1 y2 y3 y4 আছে। ধরো আমি ধরলাম এই সেটে x1 এর জন্য এই সেটে আমি y2কে পেলাম, এর x2-র জন্য এর y1কে পেলাম, এর x3-র জন্য ধরো এর y4কে পেলাম, আর এর x4-এর জন্য এর y3কে পেলাম। এরকমভাবে আমি একটা ম্যাপই কনসিডার করলাম। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো, তাহলে এখানে কি হলো দেখো, y1-এর প্রি ইমেজ হয়ে গেল কিন্তু x2, কারণ x2-র জন্য এর y1কে পেয়েছি, মানে x2-র ইমেজ হচ্ছে y1 আর y1-এর প্রি ইমেজ হচ্ছে x2, তাই তো? y1-এর প্রি ইমেজ এখানে এই যে y1 যে এলিমেন্টটা তার প্রি ইমেজ হবে এখানে x2। ঠিক আছে? আবার এর x1-এর জন্য এর আমি y2কে পেয়েছি, তার মানে x1-এর ইমেজ হচ্ছে y2 আর y2-র প্রি ইমেজ হচ্ছে x1, এরকম বলতে পারি। তাহলে বি সেটে কী লক্ষ্য করা যাচ্ছে দেখো, y1-এরও প্রি ইমেজ আছে যেটা হলো x2, y2-র প্রি ইমেজ হচ্ছে x1, y3-র প্রি ইমেজ হচ্ছে x4, y4-এর প্রি ইমেজ হচ্ছে x3। তার মানে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু এ সেটে প্রি ইমেজ বা প্রাকবিম্ব আছে। তাহলে তখন আমি এই এফ ম্যাপিংটিকে বলবো হচ্ছে সাবজেক্টিভ বা অন টু ম্যাপিং, বা যাকে আমরা উপরিচিত্রণও বলতে পারি। কিন্তু যদি এমন হয়ে যায় বি সেটে এখানে ধরো আরেকটা এলিমেন্ট আমি ধরলাম y5 রয়েছে, যে y5-এর কোনো প্রি ইমেজ নেই, তখন আমি কিন্তু এই ম্যাপিংটিকে সাবজেক্টিভ বা অন টু ম্যাপিং বা উপরিচিত্রণ বলতে পারবো না।
অর্থাৎ বি সেটের সমস্ত এলিমেন্ট থাকতে হবে, বি সেটের সমস্ত এলিমেন্টের জন্য প্রি ইমেজ থাকতে হবে এ সেটে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। একটা ম্যাপিং ধরলাম ওয়াই ইকুয়াল টু কী বলবো, ওয়াই ইকুয়াল টু ধরো হচ্ছে 2x - 1, 2x - 1, এটা একটা ম্যাপিং ধরলাম বা এই একটা রিলেশন। তো এই রিলেশনটা কি সাবজেক্টিভ হবে, কি করে বুঝবো? তো কোন একটা রিলেশন সাবজেক্টিভ প্রুফ করতে গেলে যেটা দেখতে হবে যে ওয়াই ইকুয়াল টু এক্সের যে রিলেশনটা তোমাকে দিয়ে দেবে, তুমি সেখান থেকে এক্সের মানটাকে প্রথমে ওয়াই দিয়ে বার করবে। এখান থেকে এক্সের মানটাকে যদি ওয়াই দিয়ে বার করতে যাই, তাহলে 2x ইকুয়াল টু হবে y+1, এক্স ইকুয়াল টু হবে y+1/2। এবার যদি আমি এখানে ম্যাপিংটাকে ধরো বলতে চাইছি যে এফ যে ম্যাপিংটা সেটা ধরো রিয়েল টু ন্যাচারাল নাম্বার, এটাকে ম্যাপিংটাকে আমি এটা ডিফাইন করছি, রিয়েল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, মানে এ সেটটাকে এখানে রিয়েল নাম্বার ধরছি, বি সেটটাকে আমি এখানে ন্যাচারাল নাম্বার ধরছি। তাহলে এই যে রিলেশনটা যেটা আমি ধরলাম এটা দেখো সাবজেক্টিভ হয় কিনা আমি দেখি। দেখো এখান থেকে তাহলে আমি প্রথমে কি করলাম যে ওয়াই ইকুয়াল টু এক্সের যে রিলেশনটা দেওয়া আছে সেখান থেকে আমি এক্স ইকুয়াল টু ওয়াইয়ের মান দিয়ে বার করলাম, এক্সের মানটাকে ওয়াই দিয়ে বার করব। তো এক্সের মানটাকে ওয়াই দিয়ে বার করলে এবার দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি আমি প্রি ইমেজ দেখাতে পারি তবে সেটা সাবজেক্টিভ হবে। এখন বি যে সেটটা সেটা তো ন্যাচারাল নাম্বার সেট, আবার বি সেটের এলিমেন্টগুলোকে আমরা ওয়াই দিয়ে লিখি আর এ সেটের এলিমেন্টসগুলোকে এক্স দিয়ে লিখি। তা বিটা যেহেতু ন্যাচারাল নাম্বার সেট আমি এখানে ধরেছি, তার মানে ওয়াইয়ের জায়গায় যে কোনো ন্যাচারাল নাম্বার বসানোর ফলে, যে কোনো ন্যাচারাল নাম্বার কেন বলছি, কারণ আমি এখানে বলেছি যে বি সেটের সকল এলিমেন্টের জন্য এ সেটে প্রি ইমেজ থাকতে হবে। তাহলে বি সেটের সকল এলিমেন্ট, বি সেটের এলিমেন্টগুলোকে যেহেতু আমি ওয়াই দিয়ে ডিনোট করছি, তাহলে ওয়াইয়ের জায়গায় যে কোনো ন্যাচারাল নাম্বারই আমি বসাতে পারি। তাহলে যে কোনো ন্যাচারাল নাম্বার জন্য এখানে এ সেটের এলিমেন্ট যেটা পাবো সেটা হচ্ছে রিয়েল নাম্বার, এখানে এ সেটের এলিমেন্টটাকে এখানে রিয়েল নাম্বার দ্বারা ডিনোট করছে। তাহলে বি সেটের সকল ন্যাচারাল নাম্বারের জন্য আমি এ সেটে কি, মানে এ সেটের যে এক্স, এ সেটের এলিমেন্ট হচ্ছে এখানে এক্স, তাহলে বি এর সমস্ত মানের জন্য, বি সেটের সমস্ত মানের জন্য আমি এ সেটের যে মানটা পাবো সেটা ন্যাচারাল নাম্বার পেতে হবে। অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আমি যে কোনো ন্যাচারাল নাম্বার বসানোর ফলে এক্সের মান রিয়েল নাম্বার হতেই হবে, যদি হয় তখন সেটাকে আমি সাবজেক্টিভ বলতে পারি। তাহলে তুমি এখানে লক্ষ্য করো ওয়াইয়ের জায়গায় আমি যাই বসাই না কেন এটা তো একটা রিয়েল নাম্বার দেবে, কারণ রিয়েল নাম্বার বলতে আমরা ফ্র্যাকশনটাকেও রিয়েল নাম্বার বুঝি, ইন্টিজারকেও রিয়েল নাম্বার বুঝি, যে কোনো নাম্বারই রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওয়াইয়ের কোনো মানের জন্যই কিন্তু এটা কমপ্লেক্স ভ্যালু আসছে না, ওয়াইয়ের যাই মান আমি বসাই না কেন, কারণ ওয়াই তো এখানে ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার আমি বসালেও কিন্তু এক্সের মানটা অলওয়েজ বিলংস টু কী হচ্ছে, রিয়েল নাম্বার হচ্ছে। ঠিক আছে, তাহলে তারপর আমাকে কি করতে হয়, তারপর আমাকে দেখতে হবে যে এই রিলেশনটা এই এফ এক্স ইকুয়াল টু ওয়াই এটাকে সিদ্ধ করছে কিনা, এটাকে স্যাটিসফাই করছে কিনা, এটা তোমরা দেখিয়ে দেবে। কীভাবে দেখাবে, দেখো এফ এক্স, এক্স মানে হচ্ছে এখানে y+1/2, এক্সের মানটা y+1/2। এবার এফ অফ y+1/2 তো কোথা থেকে পাবে, এই ইকুয়েশন থেকে। এখানে দেখো ওয়াই মানে কিন্তু এফ এক্স, ওয়াই মানে কিন্তু এখানে এফ এক্সকে বুঝি, তাহলে এফ এক্স যদি 2x - 1 হয়, এফ অফ y+1/2 কী হবে, যে এখানে এক্সের জায়গায় 2 ইন্টু, এই যে 2 ইন্টু এক্সের জায়গায় y+1/2 তারপর -1, এটাই তো হবে এফ অফ y+1/2। এখান থেকে পাচ্ছি দেখো এফ এক্স যদি 2x - 1 হয় তাহলে এফ 1 হবে নিশ্চয়ই 2 ইন্টু 1 - 1, এফ 2 হবে 2 ইন্টু 2 - 1, এরকমভাবে এফ অফ y+1/2 হবে এই 2 ইন্টু এই যে y+1/2 - 1, তাহলে এখানে 2 2 কেটে গেল, তো থাকছে দেখো y+1 - 1, +1 - 1 কাটলে এটা ইকুয়াল টু ওয়াই হচ্ছে। তার মানে এই যে এক্সের মানটা সেটা কিন্তু এই এফ এক্স ইকুয়াল টু ওয়াই এটাকে সিদ্ধ করলো, ওয়াই ইকুয়াল টু এফ এক্সকে সিদ্ধ করলো, এবং এখানে ওয়াইয়ের মান যে কোনো ন্যাচারাল নাম্বার বসানোর ফলে এক্সের মানটাও রিয়েল নাম্বার আসলো। অর্থাৎ এখান থেকে আমি প্রমাণ করলাম যে ওয়াইস, এই যে বি যে সেট, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যাই বসাই না কেন তার একটা কিন্তু প্রি ইমেজ আমি পাচ্ছি, তাই এটা কিন্তু সাবজেক্টিভ ম্যাপিং হল, এটাকে আমি তাই সাবজেক্টিভ ম্যাপিং বলতে পারি। কিন্তু আবার দেখো যদি আমি এই রিলেশনের ক্ষেত্রে বা এই ম্যাপিংয়ের ক্ষেত্রে এই যে এফ যে ম্যাপিংটা আমি ধরেছি যেটা এ থেকে বি সেটে, তাহলে এই ম্যাপিংটার ক্ষেত্রে যদি আমি এ সেটটাকে, এ যে সেটটাকে সেটাকে আমি ন্যাচারাল নাম্বার ধরি আর বি সেটটাকেও যদি ন্যাচারাল নাম্বার ধরি, মানে এফ ম্যাপিংটাকে বলতে চাইছি ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার।
তাহলে এই যে রিলেশনটা যেটা পেলাম এটা কি সাবজেক্টিভ হবে? দেখো, তার মানে আমাকে এখানে প্রমাণ করতে হবে যে ওয়াইয়ের জায়গায় আমি যে কোনো ন্যাচারাল নাম্বার বসাতে পারবো। যেহেতু ওয়াই সেটটা এখানে, এই বি সেটটা যেহেতু ন্যাচারাল নাম্বার সেট, তার মানে ওয়াইয়ের জায়গায় আমি যে কোনো ন্যাচারাল নাম্বার বসানোর ফলে আমি যে এলিমেন্টটা পাবো সেটাও ন্যাচারাল নাম্বার এলিমেন্ট হতে হবে, কারণ এই ক্ষেত্রে এটাও ন্যাচারাল নাম্বার। সেটা কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না, এটা ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। কেন? কারণ দেখো, আমি ওয়াইয়ের জায়গায় যদি 2 ধরি, 2 একটা ন্যাচারাল নাম্বার, 2 তো এই সেটে আছে, এই সেটের মধ্যে কিন্তু 2 আছে। তার মানে এই সেটে যেহেতু এটা ন্যাচারাল নাম্বার সেট, 2 আছে, দেখি 2 এর কি প্রি ইমেজ এখানে আছে? দেখো, y2 হলে x কত হচ্ছে? x হচ্ছে 3/2। এবার 3/2 তো ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে 2 এর যে প্রি ইমেজ সেটা কি আমি এখানে পেলাম? 2 এর প্রি ইমেজ হয় 3/2, এই যে 3/2 এসছে। এবার 3/2 তো এই সেটের মধ্যে নেই, এটা তো ন্যাচারাল নাম্বার সেট এখানে ধরা হয়েছে, যেহেতু ম্যাপিংটা যে n টু n। তাহলে 2 এর যে প্রি ইমেজ সেটা কিন্তু আমি এখানে পেলাম না। তার মানে আমি বলতে পারি যে বি সেটের সমস্ত এলিমেন্টের কিন্তু প্রি ইমেজ আমি এই সেটে পেলাম না। তাই এটা, এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা কিন্তু সাবজেক্টিভ বা উপরিচিত্র নয়। ঠিক আছে? তাহলে তোমাকে বুঝতে হবে কোনো একটা ম্যাপিং সাবজেক্টিভ, কখন সাবজেক্টিভ হচ্ছে কখন সাবজেক্টিভ হচ্ছে না, সেটা কিন্তু ডিপেন্ড করছে শুধু ইকুয়েশনের উপরে নয়, সেটা ডিপেন্ড করছে ম্যাপিংটা কোন সেট থেকে কোন সেটে বলতে চাইছে সেটাও লক্ষ্য করতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে কোনো একটা ম্যাপিং সাবজেক্টিভ হচ্ছে কি সাবজেক্টিভ হচ্ছে না সেটা আমি বলতে পারবো। যখন সাবজেক্টিভ এরকম হবে না তখন এইভাবে একটা এক্সাম্পলের মাধ্যমে সেটাকে দেখিয়ে দিতে হয়। ইনজেক্টিভের ক্ষেত্রেও তাই, ইনজেক্টিভ যখন হবে না তখনও একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। ইনজেক্টিভ বা সাবজেক্টিভ যেই ম্যাপিং হোক না কেন, যেটা প্রমাণ হয়ে গেল তো হয়ে গেল, আর যদি প্রমাণ না হয়, মানে আমি যদি বুঝতে পারি যেটা ইনজেক্টিভ বা সাবজেক্টিভ হচ্ছে না, তখন এইভাবে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম দুটো টাইপের ম্যাপিং হয়ে গেল, যেটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং, তারপরে বললাম সাবজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর যে টাইপসটা রয়েছে, 3 নম্বর টাইপে কী রয়েছে, সেটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিংয়ের বাংলা টার্মটা হচ্ছে কি বললাম, এক এক উপরিচিত্রণ। তাহলে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ মানে, যে বাইজেক্টিভ ম্যাপিং মানে সেটা কি হবে, সেটাকে ইনজেক্টিভও হতে হবে, ইনজেক্টিভ হতে হবে এবং সাবজেক্টিভ হতে হবে। ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই যদি হয় তখন আমরা সেই ম্যাপিংটিকে বাইজেক্টিভ ম্যাপিং বলবো। ঠিক আছে? এটার আলাদা কোনো ডেফিনেশন নেই, এটা হচ্ছে কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং মানে সেটা ইনজেক্টিভ হবে এবং সাবজেক্টিভ হবে। ক্লিয়ার? তাহলে এটাও আমার হয়ে গেল। এছাড়াও আরও কয়েকটা ম্যাপিং রয়েছে, সেটাও একটু বলি। দেখো, এগুলো মুছে দিই, এগুলো আমাদের হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট ম্যাপিং। কনস্ট্যান্ট ম্যাপিং বা যাকে আমরা বলবো ধ্রুবক চিত্রণ। কনস্ট্যান্ট ম্যাপিং বা ধ্রুবক চিত্রণ, সেটা কাকে বলে? এফএক্স ইকুয়াল টু এখানে সি, এই ধরনের কোনো ম্যাপিং। সি বলতে এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম বোঝায়। ধরো এফএক্স ইকুয়াল টু 2 হতে পারে, এফএক্স ইকুয়াল টু 3 হতে পারে, এরকম ফাংশন এফএক্স যে ভ্যালুটা সেটা কোনো একটা কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে। তাহলে তখন আমরা সেই ম্যাপিংটিকে কনস্ট্যান্ট ম্যাপিং বলবো। কেন বলবো? দেখো, এখানে ম্যাপিংটা ধরো আমি ধরলাম এ থেকে বি সেটে, এ সেটটার এলিমেন্টসগুলো ধরলাম 1 2 3 4, এরকম কোনো এরকম চারটে এলিমেন্টস রয়েছে, বা যে কোনো রিয়েল নাম্বার সেটও ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তো ম্যাপিংটা যদি এমন হয় যে এর 1-এর জন্য কাকে পাবো এখানে, দেখো এই ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি বলি, তাহলে এফ অফ 1ও কনস্ট্যান্টই হবে, এফ অফ 2ও কী হবে, কনস্ট্যান্ট হবে, কারণ এখানে এক্স বসানোর জায়গা নেই। আমরা এরকম পড়েছি না ফাংশানে, 11-এই পড়েছি, এফ এক্স ইকুয়াল টু ধরো 2, তো যদি বলো এফ অফ 1 বলো সেটাও কিন্তু এই 2ই হয়, এফ অফ 2 বলো সেটাও 2 হয়, তাই না? তো এখানে 2 এর জায়গায় এখানে সি বলে দিয়েছে, তাই এফ অফ 1 ইকুয়াল টু সি, এফ অফ 2 ইকুয়াল টু সি, এফ অফ 3 ইকুয়াল টু সি, এফ অফ 4 ইকুয়াল টু সি। তাহলে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি এই সেটে একটাই এলিমেন্ট পাচ্ছি, সবাই কোথায় যাচ্ছে, সিতে যাচ্ছে। ঠিক আছে? এই কারণে এই ম্যাপিংটিকে আমরা কনস্ট্যান্ট ম্যাপিং বলবো, এবং সেটাকে এইভাবে ডিনোট করবো, এফ এক্স ইকুয়াল টু সি দ্বারা। সি বলতে যে কোনো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে দিতে পারে। ঠিক আছে? এর পরের যে ম্যাপিংটা সেটাকে আমরা বলবো হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি
ম্যাপিং। ঠিক আছে, কাকে বলছে এই আইডেন্টিটি ম্যাপিং? দেখো এফএক্স ইকুয়াল টু এক্স, এই যে ম্যাপিংটা, এটাকে আমরা এখানে আইডেন্টিটি ম্যাপিং বলছি। ধরো ম্যাপিংটাকে ধরলাম আর টু আর সেটে একটা ম্যাপিং রয়েছে, সেই ম্যাপিংটার নাম দিলাম এফ, যেখানে এফএক্সটা হচ্ছে এক্স। তাহলে কি হবে দেখো, এই সেটের যদি আমি ওয়ানকে ধরি, ওয়ানের জন্য এফ অফ ওয়ান ইকুয়াল টু হবে দেখো ওয়ান, ওয়ানের জন্য আমি ওয়ানকে পাবো। এক্স যদি টু নিই, এই সেটে কাকে পাবো, এই যে এক্সের জায়গায় টু বসাও, টু হবে। এক্সের জায়গায় হাফ নিই, হাফ। তার মানে ওয়ানের জন্য আমি ওয়ানকে পাচ্ছি, টু এর জন্য টুকে পাচ্ছি, হাফের জন্য হাফকে পাচ্ছি। এই ধরনের কোনো ম্যাপিং যদি থাকে, সেই ম্যাপিংগুলোকে আমরা কি বলছি, আইডেন্টিটি ম্যাপিং। অর্থাৎ এফএক্স ইকুয়াল টু এক্স, এই যে ম্যাপিং, এটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলে থাকি। এবং এটাকে আই অফ এক্স দ্বারাও ডিনোট করা হয়, আইডেন্টিটি ম্যাপিং অফ এক্স, আই অফ এক্স। ঠিক আছে, এইভাবে এটাকে ডিনোট করা হয়। তো এই হচ্ছে মোটামুটি ম্যাপিংয়ের টাইপস। এই সমস্ত ম্যাপিংগুলো তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে। এছাড়াও দু একটা ম্যাপিং আছে আরও, যেগুলো কিন্তু আমাদের ক্লাস 12-এর সিলেবাসে নেই। তাহলে আজকে ক্লাসে যা যা পড়ালাম, এগুলো তোমরা বাড়িতে পড়ো। তাহলে ম্যাপিংয়ের উপর টোটাল আমার 2টো ক্লাস হয়ে গেল। এই ক্লাসগুলো রেডি করতে থাকো, আর বাকি অংশগুলো এর পরে আমি আস্তে আস্তে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি।